আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই বাবার বাসায় ভিডিও। শুক্রবারের দিন সন্ধ্যাবেলা গেছিলাম বাবার বাসায়, সন্ধ্যার একটু আগ দিয়ে। ভালো লাগছিল না, চলো একটু ঘুরে আসি। গিয়ে দেখি গেটের সামনে কী সুন্দর শাক দেখেন। আমার আব্বার গেটের সামনে সুন্দর শাক হয়ে আছে। শাকগুলো দেখে আর লোভ সামলানো না, শাকগুলো তুলে নিলাম। আমার আম্মার আমি তুলে নিচ্ছি শাকগুলো। এই শাকের নাম বলতে পারবো না, কিন্তু খেতে অনেক ভালো লাগে। বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে ভাজলে অনেক ভালো লাগে। শাকগুলো নিয়ে এবার আমার মা বললে যে কুমড়োর গাছ দেখেন কি সুন্দর, পাতাগুলো কি বড় বড়। কুমড়ো ধরে না, কিন্তু অনেক গাছ। কয়েকটা জালও দিয়ে দিল, যে জালের পাতাগুলো নাকি ভর্তা ভালো লাগবে, ভর্তা আর ডালগুলো দিয়ে রান্না করতে। সেজন্য দেখেন ডালগুলোও দিয়ে দিচ্ছি কেটে কেটে। আমার আম্মা নাকি খেয়েছে এর আগে, অনেক খেতে খুব ভালো লেগেছে, নিয়ে যা ভালো লাগবে। তারপরে এবার দেখেন অপরাজিতা গাছ এত বেশি হয়েছে গেটের সামনে। আগে একটা গাছ ছিল, সব ফুলগুলো ঝরে ঝরে পড়েছে, পড়ে দেখেন কি পরিমাণ গাছ। ওখান থেকে আবার 2টা গাছ নিয়ে এলাম আমি লাগাবো সেজন্য। তারপর তো আম কাঁঠালের সময় আম কাঁঠাল থাকবেই। কাঁঠালগুলো নামিয়ে নিয়ে এসেছি, উঠানে রেখে দিয়েছে। দেখেন আম, চারিদিকে শুধু আম। আমের জন্য মনে হচ্ছে বেশি গরম লাগে। তারপরে বেশিক্ষণ থামিনি, আধা ঘন্টা থেমে তো আবার চলে এসেছি। আম কাঁঠাল নিয়ে চলে এসেছি। এবার বাসায় এসে রাতের বেলাতে মাগরিবের নামাজ পড়ে তারপরে দেখেন শাকগুলো কুটে নেব। এইগুলো আলাদা করে রান্না করব, আর কুমড়ার শাক আলাদা রান্না করব। 2 দিনে 2টা রান্না করা যাবে। ছোট্ট একটা ভিডিও দিলাম। আসসালামু আলাইকুম।